আজকে আল্লাহর দিনের আন্দোলন বাদ দিয়ে শয়তানের দিন কায়েমের আন্দোলন করে, আবার মুসলমান বলে দাবি করে। কি করে তারা মুসলমান হয় আমি বুঝি না। কথা কোন ঠিক কি না? আমার দেশে আছে না, এই যে এক কি প্রার্থীর পোস্টার দেখি আমি আপনাদের জল ঢাকায়, এদিক দিয়ে মাহফিলে যাই, যার পক্ষে একবার এইরকম মঞ্চে গর্জন করেছিলাম ভোটের জন্য। ওই লোকটা যে পা পিছলে উনি যে শয়তানের দিনের অনুসারী হয়ে যাবে এটা আমি চিন্তা করতে পারি নাই। এক সময় উপজেলা চেয়ারম্যান বানাবার জন্য খুব চিল্লাচিল্লি করেছি, আমি নিজেও করেছি। ট্যাঙ্গনমারি কলেজ মাঠে ওয়াজ করেছি ওনার পক্ষে। তারপরে কাঠালিতে ওয়াজ করেছি ওনার পক্ষে। আরে বাবা, নাম জানেন তো, বলার দরকার নাই, খুব সুন্দর নাম। কিন্তু উনি যে মুসলমান দাবি কইরা ইসলাম বিরোধী একটা আন্দোলনের কাতারে উনি শামিল হয়েছেন, আল্লাহর কসম আমি যে হাদিস বলেছি এই হাদিসের বর্ণনা অনুযায়ী উনি জাহান্নামের পথে যাচ্ছেন। উনি যদি নিজেই জাহান্নামের পথে যায়, জল ঢাকার মানুষকে জান্নাতের পথ কি করে দেখাবে? যদি কোন এই জন্য জান্নাতের পথ দেখাবে যারা, তাদের পক্ষেই আপনাদের অবস্থান মজবুত করার আন্দোলন করতে হবে। ঠিক না বেঠিক বলেন আমার বাবাজিরা? এবার আসেন, দিন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য। ইসলামের যে বিধি বিধান নিয়ম নীতিগুলো আছে, আপনি যদি এগুলো না মাইনা বলেন যে আমি মুসলমান, ইসলাম কি আপনাকে মুসলমান বানায় নেবে? ধরুন আপনি একটা দল করেন, জামাত ইসলাম করেন, অথবা খেলাফত মজলিস বা হেফাজতে ইসলাম করেন না? এই দলের একটা নিয়ম নীতি আছে না নাই? আপনি যদি ওই নিয়ম নীতি না মাইনা বলেন যে আমি জামাতের কর্মী, আমি জামাতের রোকন খোকন, আমি হেফাজতের অমুক নেতা, আপনি দলের এজেন্ডা মানেন না, দলের নিয়ম নীতি মানেন না, ওই দল কি আপনাকে কর্মী হিসেবে মেনে নেবে? তা ঠিক অনুরূপভাবে ইসলামও তাই। ইসলাম যে নিয়ম নীতি আপনাকে দিয়েছে তার আনুগত্য করতে হবে। নামাজ ফরজ করেছে, নামাজ পড়তে হবে। রোজা ফরজ, রোজা রাখতে হবে। হজ করতে হবে, যাকাত দিতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে হবে। এগুলো ফরজ। ঠিক না ঠিক বলেন? আপনি এগুলো যখন কাজে প্রমাণ দেখাবেন, তখন আপনি ইসলামের অনুসারী বলে দাবি করবেন, ইসলাম আপনাকে তখন সেলুট করবে, তার আগে নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের আনুগত্য করতে হবে। এটা হলো দিনের 2 নাম্বার অর্থ। 3 নাম্বার হলো আনুগত্যের বিধান, আনুগত্যের নিয়ম পদ্ধতি। আপনি যদি বলেন কোরআনের আইন না মাইনা আল্লাহকে খুশি করার জন্য আমি নিজে একটা আইন বানায়া ওই আইনটা মানি, তাহলে কি আপনি ইসলামে আছেন এটা বলা যাবে? কি করতে হবে? ইসলাম যে আইন দিয়েছে, যে সিস্টেম দিয়েছে, তার গণ্ডির মধ্যে আপনাকে থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। 3 নাম্বার। 4 নাম্বার দিন শব্দের অর্থ হলো আইন। যেরকম 4 নাম্বার দিন শব্দের অর্থ কি? আইন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। নামাজ, রোজা, হজ, যাকাত শুধু এগুলো করলে হবে না। আপনি আইন মানবেন কার আইনে জীবন চালাবেন, কার আইনে সমাজ চালাবেন, কার আইনে রাষ্ট্র চালাবেন, এ ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়েও দ্বীনের আনুগত্য করার বিধান আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশে 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। তাদের ব্যক্তিগত আদর্শ থাকতেই পারে, সব ভুলে গেছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাবার ক্ষেত্রে এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও আমার জাতি, আপনারাই তো ফতোয়া দিয়েছিলেন কোনো এক সময়, আপনারাই তো বলেছিলেন যে যদি মৌলবীরা একখানে হয়, ইসলামী দলগুলো যদি একখানে হয়, তাহলে সকালে এক হবে, সন্ধ্যায় তারা শাসন ক্ষমতার দায়িত্ব নেবে, দেশ পরিচালনার দায়িত্ব নেবে। এ কথা তো আপনারাই বলেছিলেন। কথা কোন ঠিক না? তাহলে 8টি ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এবার আপনাদের
দায়িত্ব হয়ে গেছে, কোনো কথা শুনি না, আল্লাহর কোরআনের আইন ছাড়া এই দেশ চলুক তা মানি না। কথা কোন ঠিক না? আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চলবে, তাহলেই আমরা এই 8টি ইসলামী দলের পক্ষে আছি, তাছাড়া নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমরা যেন আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনে এই 8 দলীয় জোটকে শক্তিশালী করে রাষ্ট্রের দায়িত্বে যেন প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার বক্তব্য দিন কায়েমের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। আপনি যদি বলেন, মনে করেন হুজুর এটা রাজনীতি, হ্যাঁ এটি আমার রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আল্লাহ রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয়, এটাই আমার রাজনীতি। তবে মনে রাখতে হবে, শয়তানের পক্ষে কখনো কোনো কথা বলি নাই, বলবো না, বাংলার জমিনে বলতে দেওয়া হবে না। দুঃখিত, আমি 4টি দিনের যে তাফসীর করি, একটি করে ধরি, আলোচনা দেই, তারপরে একটি, তারপরে একটি, 4টি বিষয়ের আলোচনা আমি কোরআন থেকে যেভাবে ধারাবাহিকভাবে দেই, আমি সেটা পাচ্ছি না। এবার আসেন, শুধু আপনাদের কাছ থেকে কিছু নেই, আমিও দেই। নবীজি মক্কায় দিন কায়েমের আন্দোলন করলেন কত বছর বাবা? 13 বছর। যদি কোন কত বছর? এই 13 বছরে মক্কার সব লোকেরা নবীকে দিন কায়েমের পথে সমর্থন দিয়েছিল। জোরে কোন দিয়েছিল? যে কারণে নবীজি মক্কায় দিনকে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। এবার আমার নবীর মনের মধ্যে বাসনা, আল্লাহ আবু জেহেল বসে যে জায়গায়, ওই জায়গায় না বসলে তো এ দেশকে ইসলামী শাসনের আওতায় নিয়ে আসা যাবে না, তাহলে ওই জায়গায় আমাকে বসাও। আল্লাহ তাআলা বলছেন, এই সমাজে না, এই রাষ্ট্রে না, তোমাকে হিজরত করতে হবে। তোমার জন্য একটা উর্বর জায়গা আমি তৈরি করেছি, যার নাম হচ্ছে মদিনা মুনাওয়ারা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর। এবার আমার নবীকে আস্তে করে মক্কা থেকে তুললেন কত বছর পর? জোরে কোন? এই 13 বছরের মধ্যে নানা ঘটনা, দিক বিদিক নিয়ে আলোচনা আছে, বলবো না, শুধু একটা ঘটনা বলি। আপনারা বলেন, নবীজির বাপ যিনি ছিলেন, নবীজির আব্বা যিনি ছিলেন, তার নাম কি বাবা? আব্দুল্লাহ। ওনারা কয় ভাই ছিল? জোরে কোন? এই 10 ভাইয়ের মধ্যে 3 জন আমার নবীর বায়াত গ্রহণ করেছে। একজন হলো আব্বাস, জোরে কোন? একজন আব্বাস, আরেকজন আমির হামজা, আরেকজন আমির হামজা। কয়জন হলো? 2 জন। আর একজন বায়াত গ্রহণ করে নেই, কিন্তু নবীকে ভালোবেসেছে, আদর করেছে, নবীকে আশ্রয় দিয়েছে, নবীর বিপদে শক্তি জুগিয়েছে। এমনকি সেই লোকটা আমার নবীর চাচা আবু তালিব বলেছিল, আমার ভাতিজাতে দিন কায়েমের দাওয়াত দেয়, এই দাওয়াত দিতে থাকবে, কেউ যদি চোখ রাঙ্গাইছো তার চোখ তুলে ফেলা হবে। আল্লাহু আকবার বলেন। ঈমান আনে নাই, কিন্তু সমর্থন দিয়েছে। তার নাম হলো আবু তালিব। যখন তার নাম কি? আমার নবীর প্রতি ভালোবাসা কম ছিল, আমার নবীকে বুকে রেখেছে, তারপরে বাড়িতে রেখেছে, নিজের ঘরে রেখেছে, নিজের সাথে ব্যবসা বাণিজ্যে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু ঈমান না আনার কারণে, আমার নবীর আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করার কারণে পরিণতি কি হলো? আবু তালিব মৃত্যু সজ্জায় আমার নবীজি আবু তালিবের কাছে গিয়া বললেন, চাচা তুমি আমার দিন কায়েমের আন্দোলন না করো, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে যে দিন এসেছে, এই দিনটা গ্রহণ করো। একটাবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিব বলছে, বাবা এই যে আবু জেহেল বাধা করছে, আবু সুফিয়ান বাধা দিচ্ছে, ওদের বাধা অমান্য করে কি করে তোমার কালিমা, তোমার দিন গ্রহণ করি বলো। আমার নবীজি বললেন, একটিবার এই কালিমা বলো, আল্লাহর আদালতে আমি নবী মুহাম্মদ
আপনার পক্ষে গিয়া উকলাতি করব, আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা আবু তালিব আমার পক্ষে আন্দোলন না করলেও আমাকে সমর্থন দিয়েছে, তাওহীদের পক্ষে তার অবস্থান ছিল, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলছে তোমার ভাইয়েরা তোমাকে অবজ্ঞা করবে, উপহাস করবে, তোমার ভাইয়েরা বদনাম করবে, খবরদার মুহাম্মাদের কালিমা পড়ো না। আবু তালিব বলছে বাবা মুহাম্মদ আমি জানি তোমার দিন গ্রহণ করলে আমি জান্নাত যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু লোকেরা দুনিয়ায় খারাপ বলবে, এজন্য আমি জাহান্নামকেই মেনে নিলাম, জান্নাতকে আমি অস্বীকার করলাম। এই কারণে যখন নবীজি আফসোস করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সূরা কসাসের মধ্যে আয়াত নাজিল করে আমার নবীকে জানায় দিলেন, ও নবী তোমার চাচা তোমার মোহাব্বতের মানুষ, সে শিরিক করবে, তার নাজাতের জন্য তুমি দোয়া করবে, দিন মানবে না, তার মুক্তির জন্য দোয়া করবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি মুহাম্মদ তার জন্য 70 বার দোয়া করলেও তোমার দোয়া আবু তালিবের নাজাতের জন্য কবুল করব না। আল্লাহু আকবার বলেন। অস্বীকার করলো আপন চাচা, বাবার আপন ছোট ভাই আমার নবীকে ভালোবেসেছে, আদর করেছে। আমাদের দেশের মধ্যেও ইসলামকে ভালোবাসার লোক আছে, কিন্তু ইসলামী আন্দোলন করে না। কথা কোন ঠিক না? যাবে কোথায়? জাহান্নামে। জোরে কোন যাবে কোথায়? আল্লাহর নবীর জীবনে 13 বছরে এইরকম নানাবিধ ঘটনা আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করলেন, দেখলেন, বললেন না এই সমাজের মধ্যে দিন কায়েম হবে না, এইবার ওঠো। আমার নবীকে আল্লাহ তাআলা তুললেন, মদিনায় বসাবেন বলে, হাঁটি হাঁটি পা পা করে আমার নবী মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন। যে উটে চড়ে মদিনার দিকে যাচ্ছেন ওই উটটার নাম হলো কসওয়া। একটা হাদিস ধরেছি, যুবক ভাইরা প্লিজ কেউ উঠো না আল্লাহর ওয়াস্তে, এই হাদিসটা শোনায় দেই তারপরে যাও, হাদিসটা শেষ করে দেই তারপরে যাও। আমার নবী যে উঠে চড়ে মদিনায় যাচ্ছেন উটটার নাম হলো কসওয়া। এই কসওয়া মক্কার সীমানা অতিক্রম করে যখন মদিনায় পা দিয়েছে, মদিনার বড় বড় লোকেরা তারা এসে নবীর উটের লাগাম ধরেছে, নবীকে বলছে আমার বাড়িতে আসুন, এ বলছে আমার বাড়িতে আসুন, ডাকাডাকি করছে। আমার নবী বললেন না, কাউরও বাড়িতে আমি ইচ্ছে করলে যেতে পারবো না, আমার উটের রশি ছেড়ে দাও। এই উট কোথায় যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে, এ ব্যাপারে উটকে কোনো নির্দেশনা আমি দিচ্ছি না। এই উটকে যিনি নির্দেশনা দিচ্ছেন তিনি হলেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ছেড়ে দাও, উট কোথায় যেতে হবে উনি বলে দিবেন, কোথায় বসতে হবে উনি বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি উঠে চলে যাচ্ছেন, উট যাচ্ছে, যাইতে যাইতে হযরতে আইয়ুব আনসারী তার তত্ত্বাবধানে 2 তলা একটা বিল্ডিং ছিল, বাড়ি, এই বাড়ির আঙ্গিনায় গিয়ে আমার নবীজির উটখানা হাঁটু গেড়ে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি উট থেকে নামলেন, নামার পর তার মামা, সম্বন্ধে মামা আবু আইয়ুব আনসারী তাকে বললেন, মামা তোমার কাছে 1000 বছর আগে এক বাদশা কর্তৃক লিখিত একটা চিঠি আছে, আমাকে চিঠি দাও। আবু আইয়ুব আনসারী বলছে, ভাগনা ইয়া রাসূলুল্লাহ কি করে এটা আপনি জানেন? তখন নবীজি বললেন, এই খবরটা আল্লাহ তাআলা নিজেই আমাকে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা ঘটনা আলাদা। বাদশা তবে হামিরি ইয়ামেনের রাষ্ট্র শাসক ছিলেন, উনি ইনজিল কিতাবে আমার নবীর আগমন এবং হিজরতের ঘটনা পড়া, যখন নবীর অপেক্ষায় থাকতে থাকতে সময় পার হয়ে যাচ্ছে, মরে যাবে, বয়স শেষ, ওই সময় ওই বাড়িটা নবীর নামে করে দিয়েছেন এবং নবীর নামে একটা চিঠি লিখে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি বাদশা তবে হামিরি ইয়ামিনের রাষ্ট্র শাসক 1000 বছর আপনার জন্মের 1000 বছর আগে আমি আপনার আগমনের খবর পেয়ে আপনার সাথে সাক্ষাতের জন্য মক্কা মদিনায় 2 জায়গা অবস্থান নিয়েছি, পাইনি। তারপরও আপনার উপরে ঈমান আনার থেকে আমি বঞ্চিত হচ্ছি না। আমি এই চিঠিতে লিখে দিলাম, আপনি যখন যে সময় আসবেন ওই সময় থেকে আপনাকে রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর হিসেবে গ্রহণ করে নিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। সব সৃষ্টি কার আইন মানে? আল্লাহর আইন। কেউ কি বলতে পারবে আকাশের চাঁদটা বঙ্গবন্ধুর আইন মানে? আকাশের সূর্য জিয়াউর রহমানের আইন মানে? কেউ বলতে পারবে? এই জমিনের মধ্যে ফল হয়, ফসল হয় দুনিয়ার কোনো মানুষের নির্দেশে? যখন বলা যাবে তাহলে সকলে মিলে আওয়াজ দিয়ে বলেন, আকাশের সূর্য কার আইন মানে? চন্দ্র, জমিন, গাছপালা সব কিছু আল্লাহর আইন মানে, কিন্তু কিছু মানুষ মানে না। এটা কি বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? এই জিনিসটা হওয়ার পিছনে কারণ যেটা, মুসলমান দিন বোঝে নাই। যখন কি বোঝে নাই? এই দিন না বোঝার কারণে মুসলমান দাবি করে, কেউ করে রামের আন্দোলন, কেউ করে বামের আন্দোলন, কেউ করে ডাইনপন্থী আন্দোলন, আবার কেউ করে শয়তানি আন্দোলন। কথা বলেন বাবা, ঠিক কি না? মুসলমান তা আন্দোলন করবে কার? জোরে বলেন কার? যেহেতু সবাই আল্লাহর আন্দোলন করে, আল্লাহর আইন মানে, তা আমাদেরও তো তাই করা দরকার। কিন্তু আমরা বিভ্রান্ত প্রতীকের ন্যায় দিক বেদিক ছুটাছুটি করছি। আল্লাহর দিন মানার প্রবণতা আমাদের মধ্যে নাই, যে কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। আবার বলছি, কেন নাজিল করেছেন, কোথায় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, সবগুলো আমি খুলে খুলে আপনাদের সামনে তুলে ধরে দিন, আল্লাহর দিন কি আর মানুষের তৈরি করা দিন কি, এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রাণ প্রিয় বাবাজিরা, আমি আপনাদের খেদমতে রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস ছোট হলো আপনাদের খেদমতে বর্ণনা করার জন্য তেলাওয়াতে নিয়ে এসেছি। এই হাদিসটার অনুবাদ শোনাচ্ছি। যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসটাকে বলা হয় হাদিসে আশআরি। যখন কি বলা হয়, আরো যখন কি বলা হয়, এর রাবিটাই হলো হযরতে হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এই হাদিসটার নাম দেওয়া হয়েছে হাদিসে আশআরি। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে করি আপনারা কোরআনের ময়দানে আগামীতে বিপ্লব করতে পারেন আর না পারেন, বাংলাদেশের আম্মা জান খাদিজার উত্তর শরীরাই আগামীতে কোরআনের পথে বিপ্লব করে ফেলবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কসম করে বলছি, আমাদের রংপুর সহ রংপুরের শহরের মানুষ, নারী যারা, মহিলা যারা, তাদের যেটা টেন্ডেন্সি, তাদের যেটা চেতনা, ধারণা, আমি সে আলোকে বলছি, আপনারা যদি কোরআনের ময়দানে দুর্বলতা দেখান, ওরা কিন্তু কোরআনের বিপ্লব সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাদের হিম্মত দান করুন।